বহন করছো? আমি তোমাকে হত্যা করব। কেন? আমার পছন্দ যে তুমি আমাকে হত্যা করার চেয়ে বরং আমি নিহত হই। আল্লাহর সাহায্য পাবার আশায় আমি মজলুম হই, তবে যাতে জালিম না হই। দেখো, তোমার কথা দিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? আমি শয়তানের প্রবঞ্চনা থেকে পানা চাচ্ছি। আমি তোমাকে হত্যা করব। আমি অবশ্যই তোমার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি, তবে তোমার সাথে হত্যাযজ্ঞে মেতে উঠব না। আয়, দুঃসাহস থাকলে আয়, আমি প্রস্তুত। তুমি কি করছো? কি আমার প্রতি তোমার বিদ্বেষ কেন? আমি তোমাকে ভালোবাসি, আমরা ভাই ভাই। আমি পিতার অবাধ্য হতে পারবো না। কাবিল একটি পাথর উঠিয়ে তার ভাইয়ের দিকে উদ্যত হল, কিন্তু হাবিল নিজ স্থানে স্থির থাকল আর তার ভাইয়ের দিকে লক্ষ্য করল যে সে কি ঘটায়। আমি তোমাকে খুব শীঘ্রই হত্যা করব। হাবিল পেরেশান মন নিয়ে তার ভাইকে রেখে আসলো আর সর্বাবস্থায় মহান রবের দরবারে আশ্রয় প্রার্থনা করছিলেন। আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করলেন ও তার আস্থাকে আরও তেজোদ্দীপ্ত করে দিলেন। ন্যায় বিচার, আল্লাহর রহমত ও ক্ষমা সব কিছুই বিদ্যমান। হাবিল প্রশান্ত মনের ধারক ও ভয়মুক্ত ছিলেন। হাবিল ভালোবাসত যে তার ভাইয়ের অন্তরটা ভালো হোক, যাতে তারা উভয় খোদা প্রদত্ত পুরস্কার ভোগ করতে পারে ও সুখময় জীবন যাপন করতে পারে। তবে তিনি তার ভাইয়ের কথা শুনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। হাবিল উত্তম ব্যবহারের মাধ্যমে তার ভাইকে রেখে আসেন। ইহা হচ্ছে মুমিনের গুণ, যে তার থেকে কোনো ধরনের ভুল ত্রুটি ও মন্দ কথা প্রকাশ হওয়াকে পছন্দ করে না। একদিন তারা দুই ভাই জঙ্গলে একত্রিত হল। তাদের উভয়ের কথা শোনার জন্য একটি চিতাবাঘ উপস্থিত হল। ভাই কাবিল, তুমি আমাকে আর কষ্ট দিও। আমি জানি তুমি ভীতু, তুমি এই বাঘকে দেখে ভয় পাচ্ছ। না না, আমি হত্যা করা পছন্দ করি না। কিন্তু তুমি তো জানো আমি শিকারকে পছন্দ করি, কারণ আমার শক্তি আছে। আমাদের উচিত ভালো কাজের উদ্দেশ্যে শক্তি দেখিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুমি এই বাঘকে হত্যা করার সামর্থ্য রাখো না, তাই এসব কথা বলছো। ভাই কাবিল, তুমি বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো ধরনের রক্ত প্রবাহিত করব না। ইতিমধ্যে বাঘটি পুরোপুরি দৃশ্যমান হল। এই মুহূর্তে আমাদের উচিত হবে এই স্থান ত্যাগ করা। তুমি আমার উপর প্রভাব খাটাতে চেও না। তোমার মন চাইলে তুমি চলে যাও, আমি এখানে একাই থাকবো। বাঘটি পাহাড়ের উপর ক্ষুধার্ত। চলো আমরা এই স্থান ত্যাগ করি। না না, আমি কখনো যাব না। আমি তোমার মতো ভীতু নই। আমি এটা প্রমাণ করব যে আমি তোমার চেয়ে শক্তিশালী। আমি বাঘটি হত্যা করব, কারণ আমি দুঃসাহসী, কাপুরুষ নই। হ্যাঁ ভাই, আমি সত্যিই ভীতু। হে বাঘ, এসো এসো, আমি দুঃসাহসী কাবিল। আমি তোমাকে হত্যা করব, তোমাকে দীর্ঘ সময় দেব না। হে ভীতু বাঘ, তুমি কিসের অপেক্ষা করছো? তোমার দাঁতকে শিকারের জন্য ধার দিও না। আমি তোমাকে ভয় করি না, আমি প্রস্তুত। তুমি এসো। এই এই ভীতু বাঘ, এসো এসো। তুমি আমার চেয়ে শক্তিশালী না, তুমি ভীতু। এসো এসো, দুঃসাহসী কাবিলের কাছে এসো। وأخي قابيل يرافقني يؤلمني حقا يؤذيني يضربني حينا يقلقني আমার ينهرني ভাই কাবিল دوما আমাকে খুব يرمي কষ্ট দেয়, সবসময় আমার পেছনে লেগেই থাকে। হে বাঘ, এসো এসো, আমি দুঃসাহসী কাবিল। আমি তোমাকে হত্যা করব, তোমাকে দীর্ঘ সময় দেব না। হে ভীতু বাঘ, তুমি কিসের অপেক্ষা করছো? আমি তোমাকে ভয় করি না, আমি প্রস্তুত। তুমি এসো এসো এসো, দুঃসাহসী কাবিলের কাছে এসো। এসো 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 ভীতু। হাবিল, হাবিল, আমাকে বাঁচাও। বাঘটা বাঘটা আমাকে খতম করে দেবে। বাঁচাও বাঁচাও বাঁচাও।
বাঁচাও! এই এই ভিতু, ভিতু এদিকে এসো! বাঘটা আমাকে মেরে ফেলছে! তুমি আমাকে বাঁচাও! তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ। তোমাকে সাহায্য করাই তো আমার কর্তব্য। একদিন হাবিল ও কাবিল পানির অনুসন্ধানে বের হলো। পথিমধ্যে তাদের একটি গর্ত পার হওয়ার প্রয়োজন হলো। গর্তের উপর একটি কাঠের ডাল ছিল। কাবিল ওই সরু ডালের উপর দিয়ে পার হয়ে গেল। হাবিল ওই সরু ডাল অতিক্রম করতে গিয়ে ভয় পেল এবং কাবিলকে ডেকে বলল, দেখো দেখো কাবিল, গাছের ডালটা নড়ছে। এসো, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও ভাই। ভাই কাবিল, 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 আমাকে বাঁচাও কাবিল। আমি সাহায্যের মুখোমুখি। কাবিল, কাবিল, আমাকে বাঁচাও কাবিল। কাবিল! আমি সাহায্যের মুখোমুখি। কাবিল, কাবিল, আমাকে বাঁচাও কাবিল। হাবিল পরিশেষে আল্লাহর সাহায্যে বেঁচে গেল ও তা অতিক্রম করতে সক্ষম হল। যে আমার হিদায়তের অনুসরণ করে সে পথভ্রষ্ট ও দুর্ভাগা হয় না। সন্ধ্যাবেলায় দুই ভাই গল্প করতে বসল। নিশ্চয়ই একজন মুমিন বিপদের সময় অন্যের দিকে সাহায্যের হাত সম্প্রসারিত করে, কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করনি? আমি ভেবেছি তুমি শক্তিশালী, তোমার সাহায্যের প্রয়োজন নেই। অবশ্য আজ যা ঘটেছে তা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে আমি দুঃখিত যে তুমি আমাকে সাহায্য করনি। কিন্তু তোমার রাগের কারণ তো বুঝলাম না। বিয়ের বিষয়টা কোনো বিষয় না, এ নিয়ে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন। আমি না তোমাকে কতবার বলেছি তোমার কথার কাজ দিয়ে আমাকে প্রভাবান্বিত করার চেষ্টা করো না। আমি তোমাকে কখনো কোনো বিষয়ে নির্দেশ করব না। আমি তোমাকে আমার চেয়ে উত্তম দেখতে চাই। তোমার কাছে যদি কোনো নসিহত থাকে তাহলে আমাকে নসিহত করো, যা আমার উপকারে আসবে। আমি তদানুযায়ী আমল করব। প্রত্যেক মুমিনের উপর কর্তব্য হলো অপর ভাইকে নসিহত করা। আমার কাছে এমন কোনো নসিহত নাই যা তোমার উপকারে আসবে। তোমার কাছে অনেক কল্যাণ রয়েছে। তুমি আল্লাহর প্রশংসা করো, দুনিয়াকে সুন্দর দেখতে পাবে। আমার জীবনের ব্যাপারে তোমার কোনো কথা নেই, আমি আল্লাহর প্রশংসা করছি। তোমার জন্য যথেষ্ট যে আমাদের পিতা তোমাকে আমার চেয়ে বেশি পছন্দ করতেন। নিশ্চয়ই আমাদের পিতা উভয়কে একসাথেই ভালোবাসতেন। তিনি আমাদের উভয়ের মাঝে কোনো পার্থক্য করতেন না। তুমি অযথা এ পার্থক্য করছো। নিশ্চয়ই পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমাদের উচিত হবে পিতামাতার অনুসরণ করা, কারণ তারা বার্ধক্যে উপনীত হয়েছে। তোমার কাজকর্ম আমাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তার একমাত্র কারণ তুমি আমাকে দূরে সরানোর জন্য কাজ করছো। তুমি পিতার কথা মতো চলো বলেই তোমাকে আমার উপর প্রাধান্য দিয়েছেন। দেখো, আমি তোমাকে সম্মান করি, কারণ তুমি আমার ভাই। তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি করতে পারি? দেখো, তোমার কথা দিয়ে আমাকে ধোকা দিও না। আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় তাকে বিয়ে করব কিংবা পৃথিবী থেকে বিদায় নেব। আর হ্যাঁ, আমাদের পিতা যখন আসবেন তখন তাকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিও। আশা করি তিনি শান্ত হবেন। আমার সাথে তোমার উপস্থিতি সৌভাগ্যে। তুমি এমন সিদ্ধান্ত নিও না, এ বিষয়ে কোনো চিন্তা করো না। এটা আমার নিশ্চিত সিদ্ধান্ত, এতে তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই। কি বুঝেছ? রাত গভীর হচ্ছে, তবু হাবিল কাবিল গল্পে রত। হাবিল তার ভাইকে পছন্দ করত এবং তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রত, কিন্তু তার সকল কথা ও প্রচেষ্টা ব্যর্থ হল। ইতিমধ্যে সূর্যোদয় হল ও সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করছিল। হাবিল তার ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য ঘুমোতে গেল। সে তার ভাইয়ের জন্য চিন্তিত ছিল। সে তাকে স্বপ্নে দেখতে পেল।